আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের সকলকেই ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে 9টা আর এখন আমি ঘুম থেকে উঠে চা খেলাম সর্বপ্রথমে, মুখ টুক ধুয়ে। তারপরে এখানে মা বলল ফ্যান ভাত করার জন্য, তো আমি এখানে ফ্যান ভাত করার জন্য এখানে চাল ধুয়ে দিয়ে দিলাম, আলু ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে চামচটা কেন দিলাম তার কারণ একটাই, প্রেশার কুকারে যারই এরকম সমস্যা হচ্ছে করতে পারো আমার মতো। প্রেশার কুকারে একটা ভারী দেখে চামচ, ছোট চামচ 4 চামচ যেগুলো হয় সেগুলো একটা ভরে দেবে। তারপরে দেখবে যে কুকার থেকে যে সিটিটা পড়ছে তারপরে যে জলটা বেরোয় সেই জলটা আর বেরোবে না, মানে পুরো প্রেশারটা নোংরা হবে না আর গ্যাসটাও নোংরা হবে না। আর নাহলে পুরো গ্যাসটাই একেবারে বেকার হয়ে যায় পুরো জল বয়ে বয়ে। তো ওই জন্য আমি এই পদ্ধতিটা একটা ব্লগের মধ্যে দেখেছি একটা দিদি ভাইকে করতে, ওই জন্য আমি ট্রাই করছি এটা। আর এটা ট্রাই করার পরে থেকে আমি যা বুঝতে পারছি যে প্রেশার কুকারে যে বাষ্পটা বেরিয়ে জল বেরোয় সেই জলটা কিন্তু বেরোয় না। যাদের এই সমস্যাটা দেখা দেয় তারা অবশ্যই করতে পারো। তারপরে আজকে নিয়ে নিয়েছে মাংস, গরুর মাংস, অনেকদিন পরে রান্না হচ্ছে। তো গরুর মাংসটা আমাদের বাড়িতে সেরকম খায় না, বলতে মায়ের সমস্যা, বাবার সমস্যা, তো ওই কারণেই গরুর মাংসটা অতটা খায় না। আমারও একটু একটু সমস্যা হয় মাংস খেলে, তো ওই জন্য মানে মাঝে মধ্যে নেওয়া হয়। তো আজকে নিয়েছে তো ভাবলাম একটু ব্লগ অন করি। তো এখানে মা মাংস টাংস ধুয়ে রাখলো, তারপরে এখানে মশলা করে নিয়েছে। আর আলু দিব মাংসতে আমার জন্য, আমি গরুর মাংসতে আলু খেতে ভালোবাসি বলে আলু আর পেঁয়াজ কেটে রেখেছে। তারপরে এখানে কড়াই দিয়ে দিয়েছে মা পেঁয়াজের সাথে আলু বলছি সরি, মাংস। তারপরে এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেজপাতা দিয়ে দিল। এখানে মা একটু কষাবে, কষানোর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করতেও পারো, আর কমেন্টে আমাকে বলতে পারো যে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো প্রতিদিন দেব না আরও অন্য কিছু দেখতে চাও ব্লগের মধ্যে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলে এই অনুরোধটা আশা করি তোমরা পূরণ করবে আমার। আমি আমার মুসলিম ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা আমার মতো গরুর মাংস কে কে খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ মায়ের মাংস রান্না করা হয়ে গেছে আর আমিও স্নান করে নামাজ টামাজ পড়ে কমপ্লিট হয়ে গেছি পুরোপুরি। তারপরে এখানে ভাত খাওয়ার জন্য ভাতও বেড়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখানে চা বসিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য। তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ব্লগের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।